উপযোগের দেব। এই ৩৩ প্রকার দেব এর মধ্যে কেবল জীবাত্মা চেতন। ইহা অন্যের উপযোগ করে অগত স্বয়ং অন্য জীবাত্মার উপযোগে আসে। যেমন গাভী দুধ দিয়ে, ভেড়া লোম দিয়ে, ষাঁড় হাল চাষের উপযোগে আসে, তেমনি সৈনিক, বৈদ্য আদিও উপযোগে আসে। জীবাত্মার অতিরিক্ত শেষ ৩২ দেব জড় এবং উপযোগের দেব বলা হয়। ব্যবহারের দেব: মাতা, পিতা, আচার্য, অতিথি এবং পতিপত্নী দ্বারা সংসারের ব্যবহার সিদ্ধ হয়। এজন্য এই ৫কে ব্যবহারের দেব বলা হয়। প্রথম দেবতা মাতা। মাতার স্থান ঈশ্বরের পরেই, তিনি জাগ্রত মৃতিমতী দেবী। সন্তান কর্তব্য হল মাকে শ্রদ্ধা, ভক্তি, সম্মান, সেবা ও পূজা করা। মা দুঃখ কষ্ট পান এমন কাজ করা কোনো সন্তানের কর্তব্য নয়। এজন্য অথর্ববেদে বলা হয়েছে, মা হিংসিষ্টম পিতরং মাতরং চ। অথর্ববেদ ষষ্ঠ কাণ্ড ১৪০তম সূক্ত, দ্বিতীয় মন্ত্র, অর্থাৎ পিতা মাতাকে কখনো হিংসা করো না। দ্বিতীয় দেবতা পিতা। পিতা আমাদের সর্বদা রক্ষা করেন। তাই সন্তানের কর্তব্য মাতার সমান পিতাকেও সেবা করা। পিতাকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়। এজন্য যজুর্বেদের ষোড়শ অধ্যায়ের ৫ম মন্ত্রটিতে বলা হয়েছে, মানো বোধি পিতরমত মাতরম, অর্থাৎ পিতা মাতাকে কখনো বধ করো না, তাদের কষ্ট দিও না। তৃতীয় দেবতা আচার্য। আচার্য অর্থাৎ যিনি বিদ্যাদাতা, তাকে কায় মন বাক্য দ্বারা সেবা করা উচিত। কারণ তিনি আমাদের বিকশিত শরীর, মন ও উন্নত মস্তিষ্কযুক্ত রূপে প্রস্তুত করেন। অথর্ববেদের একাদশ কাণ্ড ৫ম সূক্তের ৩য় মন্ত্রে বলা হয়েছে, আচার্য উপনয়মানো ব্রহ্মচারিণম কৃণুতে গর্ভমন্ত, অর্থাৎ আচার্য ব্রহ্মচারীকে উপনয়ন সংস্কার করে নিজের সমীপে রেখে তাহার মধ্যে বিদ্যা গর্ভরূপে স্থাপন করেন। চতুর্থ দেবতা অতিথি। একজন গৃহস্থ ব্রাত্য অর্থাৎ সত্যব্রতধারী, ধার্মিক, অকপট অতিথিকে সৎকার করবে। অথর্ববেদের পঞ্চদশ কাণ্ড ১৩য় সূক্তের ৯ম এবং ১০ম মন্ত্রের বলা হয়েছে, উদ্দেশ্য এবং বিদ্যান ব্রাত্যোৎ পরিমিতা রাত্রিরতিথি গৃহে বসতি। এবা পরিমিতা পুণ্যা লোকাস্থান এর তেনা বিরুদ্ধে, অর্থাৎ অতিথি বহু রাত্রে গৃহ মধ্যে অবস্থান করলে তাকে সৎকার দ্বারা গৃহস্থ সুরক্ষিত করবে। পঞ্চম দেবতা পতি পত্নীর, অর্থাৎ স্ত্রীর পক্ষে পতি এবং পতির পক্ষে সপত্নী, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে শ্রদ্ধা করবেন এবং স্ত্রীও তার স্বামীকে শ্রদ্ধা করবেন। মনুস্মৃতির ৩য় অধ্যায়ের ৫৫তম শ্লোকটিতে বলা হয়েছে, পূজ্যা ভূষয়িত ব্যাশ্চ বহু কল্যাণ মিৎসুভিক, অর্থাৎ শুধু পতি স্ত্রীকে পূজা করবেন এমন নয়। ভ্রাতা, পিতা, দেবর সবাই স্ত্রীকে ভোজনাদি দ্বারা পূজা করবেন এবং বস্ত্রালঙ্কার দ্বারা ভূষিত করবেন।